হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 126 ভিডিও পাঠ নং 20 করব। আজকে আমরা এখান থেকে করব নিচের ছকটি পূরণ করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান দৈর্ঘ্য কত মিটার? 50 মিটার। 50 মিটার গুণ প্রস্থ কত মিটার? 20 মিটার। সমান 50 গুণন 20। মিটার কথাটি দুবার আছে, তাহলে আমরা দুবার না লিখে বর্গ আর মিটার কথাটি একবার লিখব। মিটার বর্গ মানে দুবার, তাহলে এটা মনে রাখবে। যখনই বর্গ কথাটি পাবে, যদি সংখ্যায় লিখি তাহলে বর্গ কথার অর্থ হচ্ছে 2। এই মিটার কথাটি দুবার আছে, এই জন্য আমরা বর্গ লিখব। তাহলে ক্ষেত্রফল লিখতে গেলে বর্গ কথাটা আসবে, যেহেতু মিটার আমরা একবারই লিখতে যাচ্ছি। তাহলে 5 দুগুণে কত? 10। এই দুটো সংখ্যার গুণফল 10। তাহলে 5-এর সঙ্গে একটা শূন্য ছিল, 2-এর সঙ্গে একটা শূন্য ছিল, তাহলে শূন্য দুটো আমরা পরপর বসাবো। একক লিখব বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গ মিটার। তাহলে 5 দুগুণে 10 আর দুটো শূন্য 10-এর ডান দিকে বসাবো। এত বর্গ মি ফর মিটার। এরপর আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেমি কথার অর্থ কিন্তু সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য বের করতে হবে, তার জন্য দেখো নিয়মটা এখানে লিখে দেওয়া আছে। দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে। তাহলে আমরা লিখব যে সুতরাং দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে ক্ষেত্রফল কত? 1200 বর্গ সেমি। 1200 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার, সেটিকে ভাগ করতে হবে প্রস্থ দিয়ে। প্রস্থ কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। তাহলে সংক্ষিপ্তভাবে লিখব, সেমি দিয়ে ডট দেবো, অর্থাৎ 30 সেন্টিমিটার। তার মানে 30 দিয়ে 1200-কে ভাগ করব। তাহলে এখানে পাশে করে দিচ্ছি, 30 দিয়ে ভাগ করব আমরা 1200-কে। তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা, এখানে যদি 2 অঙ্কের সংখ্যা নিচ্ছি, তাহলে 12 হচ্ছে, সেটা 30-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা 3টা সংখ্যা একসাথেই নেব। তাহলে দেখো এখানে যদি 4 বসাই, তাহলে 3 4-এ কত? 12, আর 0টা আমরা 12 ডান দিকে বসাবো। তাহলে 3 4 12 আর 0টা ডান দিকে বসাবো। তাহলে 120 থেকে 120 বিয়োগ করলে 0 হবে। এবার 0টাকে নিচে নামাবো। 0 নিচে নামানোর সাথে সাথে আমরা বলতে পারি না যে 0 ভাগশেষ।
তাইলে 1 দিয়ে গুণ করলে তো 30 হচ্ছে, 0 থেকে 30 বড়, নিচে বসাতে পারি না, এই জন্য 0 দিয়ে গুণ করব। 30কে 0 দিয়ে গুণ করলে 0। এবার গুণ করে বিয়োগ করব, বিয়োগ করে 0ই পাবো। এবার আমরা এর ভাগশেষ বলতে পারি 0 আর ভাগফল হচ্ছে 40। তাহলে এক্ষেত্রে 1200কে যখন 30 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত দাঁড়ালো? 40। এবার বর্গ সেমি মানে সেমি কথাটি দুবার আছে, তার মধ্যে একবার কেটে গেল, তাহলে একবার সেমি কথাটি থাকবে। তাহলে 40 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 40 সেন্টিমিটার। আচ্ছা দেখো, বর্গ সেমি এখানে পাশে যদি আমি একটুখানি দেখিয়ে দিই, বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার, এটির অর্থ হচ্ছে আমরা এভাবে লিখতে পারি সেমি গুণন সেমি, মানে দুবার আছে লেখাটি। একবারে প্রকাশ করতে গেলে বর্গ লিখতে হয়, কিন্তু এটাকে ভাগ করতে হবে সেমি দিয়ে। ভাগ মানেই নিচে আসে সাধারণত। দেখো সেমি সেমি কেটে গেল, তাহলে একটা সেমি পড়ে থাকলো। তাহলে এটির উত্তর পেলাম আমরা 40 সেন্টিমিটার অর্থাৎ সেমি। এরপরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 25 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে লিখব দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান, দৈর্ঘ্যের জায়গায় বসাবো 40 মিটার, গুণন প্রস্থর জায়গায় বসাবো 25, একক হচ্ছে মিটার, সমান 4 25 100, আর 100 ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হয়ে গেল? 1000 মিটার। কথাটি দুবার আছে, তো আমরা একবারই লিখতে চাইলে বর্গ মিটার, মানে দুবার মিটার লিখব না, বর্গ মানে এটা দুবার আছে। তাহলে 25কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, আর শূন্যটা ডান দিকে বসিয়ে দিলে এটা আমরা মনে মনে গুণ করতে পারছি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে এটা পরস্পর গুণ হয় ক্ষেত্রফলের সময়। তাহলে 4 25 100, আর 4-এর ডান দিকে শূন্যটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে লিখব বর্গ, একক হচ্ছে মিটার। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 1260 বর্গমিটার। তাহলে আমরা প্রস্থ বের করব। তাই লিখব সুতরাং প্রস্থ সমান, এখানে দেখো সূত্রটি এরকম বা নিয়মটি এরকম, প্রস্থ বের করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে লিখব ক্ষেত্রফল কে ভাগ করব দৈর্ঘ্য দিয়ে। তাহলে সমান ক্ষেত্রফল কত? 1260, একক হচ্ছে বর্গ মিটার, বর্গ মিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, একক লিখব মিটার, সমান। তাহলে 1260কে ভাগ করব 60 দ্বারা।
1260। 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা নিলে 12 হচ্ছে, সেটা 60-এর থেকে ছোট, তাহলে একবারে 3 অঙ্কের সংখ্যা নিয়ে করতে হবে। তাহলে 60 × 60, 7 দুগুণে 20, 3 দিয়ে করলে 180, বেশি হচ্ছে 126-এর থেকে, তাহলে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 আর 0টা এখানে বসাবো। তাহলে 7 দুগুণে কত? 120। 6 থেকে 0 বিয়োগ করলে পরে 6, আর এটা 12 আর 12 চলে গেল, মানে কেটে গেল, মনে মনে কাটবো, নতুবা 0 তো বসাবো না সংখ্যার সামনে। 60-এর থেকে 6 যেহেতু ছোট, তাহলে 0কে নামাবো। এবার দেখো 1 ঘর গেলে 60কে 60, তাহলে এর ভাগফল কত? 0। তাহলে ভাগশেষ 0 আর ভাগফল কত? 21। তাহলে এখানে আমরা পেলাম 21। আর দেখো এখানে বর্গ মিটার বলতে মিটার কথাটি দুবার আছে, একবার যদি কেটে যায় তাহলে একবার থাকবে মিটার। একুশ মিটার। শিখন সামর্থ্য। কি শিখলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারণা, গঠন। এরপর পরবর্তী পাঠ নাম্বার 21-এ আমরা পৃষ্ঠা নাম্বার 127 করব।